পাঠশালা নৃত্যশালায় পরিণত হয়। অপূর্ব তাঁর অভিনয় দেখে সবাই ভাবে গদাই সামান্য বালক নয়, দিনে দিনে দেয় তার অসীম সাহসের পরিচয়। একদিন তার পিসিমা রামশিলার মধ্যে মা শীতলার ভর হয়েছে। একথা শুনে অনেকেই হাসাহাসি করে। গদাই সেখানে ছুটে যেয়ে দেখে সবাই পিসিমাকে ঘিরে বসে আছে, পিসিমার মুখে কিছু শুনবে বলে। আবার কেউ বা উপহাসও করে। তা দেখে গদাই বলে, ওগো তোমরা উপহাস করছো কেন? সবার মধ্যেই তো তিনি আছেন, কখনো শক্তি রূপে, কখনো শক্তিময় রূপে। বিশ্বাস করলে সবার মধ্যে সবকিছু পেতে পারো, আর তা না করলে কারোর মধ্যে কিচ্ছু পাবে না, বুঝলে? এই কথা শুনে সবাই মনে মনে ভাবে, তাই তো গদাই যা বলে গেল তা তো একেবারে সামান্য কথা নয়। হালদার বাড়ির বড় পুকুর ঘাটে স্নান করে মেয়েরা স্নান করে উঠছে, কেউ কেউ সন্ধ্যার নিকো করছে। এমন সময় গদাই সদল বলে ছুটে ঝাপাত করে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। যারা যারা সন্ধ্যার নিক করছিল তারা চেঁচিয়ে ওঠে, গদাই তোর বড্ড বেশি বার হয়েছে, তুই বড্ড বেশি বেড়েছিস রে, তোর জলের ঝাপটায় দেখ আমাদের সন্ধ্যার নিক সব নষ্ট হয়ে গেল, এত বাড়াবাড়ি না করাই ভালো। একথা শুনে গদাই ঘুরে দাঁড়িয়ে বলে, কি বললে? জলের ঝাপটায় যার সন্ধ্যা নষ্ট হয়ে যায় সে সন্ধ্যা নষ্ট হয়ে যাওয়াই ভালো। সন্ধ্যাটা সেই সন্ধ্যা যে সন্ধ্যা জলের ঝাপটায় নষ্ট হয় সে না থাকাই ভালো, যাওয়াই ভালো, তাওয়াই ভালো। একথা বলেই সে ছুটে পালায়। এ যেন গদাইয়ের পূর্বজন্মের সংস্কার। এই জন্মেও ফুটে উঠতে চাইছে সেই পূর্বের সংস্কার। নদীয়াতে নিমাই ছোটবেলায় এইরকম গঙ্গার ঘাটে সন্ধ্যারত মানুষের সন্ধ্যা ভঙ্গ করতেন জলে ঝাঁপাঝাঁপি খেলে। তাই যুগে যুগে এমনি ভাবে মূল তত্ত্ব বুঝায় যায়, রঙ্গরসে খেয়াল বসে বালসুলভ খেলাধুলা, রহস্য জালে আবৃত সদায় জীব জ্ঞানে কি বোঝা যায়, রহস্য জালে আবৃত সদায় জীব জ্ঞানে কি বোঝা যায়, সত্যকে লুকায় রাখে সদাই চলে জীবধারায়, সত্যকে লুকায় রেখে সদাই চলে জীবধারায়। মেয়েরা যে ঘাটে স্নান করে সেই ঘাটে নগ্ন অবস্থায় স্নান ছেড়ে উঠে কেউ কেউ হয়তো কাপড় পরছেন। গদাইকে দেখেই মহিলারা তাড়াতাড়ি সরে যায়। একজন মহিলা একদিন ওইরকম প্রৌঢ়া মহিলা স্নান করে উঠে নগ্ন অবস্থায় কাপড় ছাড়ছে। গদাইকে দেখেই সেই মহিলা চেঁচিয়ে ওঠেন, ছ্যা 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 ছ্যা, তোর কি লজ্জা বলে কিছু নেই রে? তুই না হয় বেহায়া, তবে মেয়েদেরও তো লজ্জা শরম বলে কিছু আছে, তা কি তুই একেবারে জানিস না? গদাই মনে মনে ভাবে, নারীর ঘাটে প্রবেশ করা এ তো নয় নূতন ধারায়, যে চিরকালের স্বভাব আমার হয় না লীলা, নারী ছাড়া জগতে সবাই নারী, এ জগতে সবাই নারী, একমাত্র আমি ছাড়া নারী পুরুষ সবই আমি, বুঝিবে মোর লীলাধারা, নারী পুরুষ সবই আমি, কে বুঝিবে মোর লীলাধারা। গদাই তখন বলে, হ্যাঁ গো, তুমি আমায় অমন করে বকছো কেন গো? দেখেছি তো কি হয়েছে তাতে, হ্যাঁ তাতে কি হয়েছে? তখন পৌরা ভদ্রমহিলা বলছেন, গদাই বলছে, দেখেছি তো কি হয়েছে, তোমরাও তো আমাকে কত ন্যাংটা দেখে থাকো, তাতে বুঝি দোষ হয় না? প্রৌঢ়া কোনো সদুত্তর না দিতে পেরে মুখের দিকে কিছুক্ষণ হা করে তাকিয়ে থেকে চলে গেছে। গদাই তখন যেহেতু বারণ করেছে সেই হেতু পর 3 দিন ওই নারীর ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখেছে। দেখে সেই প্রৌঢ়া ভদ্রমহিলাকে বলছে যে, শোনো, তুমি যে সেদিন বলছিলে
যে নারীর ঘাটে পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে দোষ হয়। এই তো আমি 3 দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, আমার কি দোষ হয়েছে? ভদ্রমহিলা এই সরলতার কি জবাব দেবেন বুঝতে পারেননি। হাঁ করে মুখের দিকে তাকিয়ে রয়েছেন বিস্ময়। ইতিমধ্যেই গদাইয়ের মা এসেছেন, চন্দ্রমণি। চন্দ্রমণি বলছেন, কি হয়েছে, আবার বুঝি বিরক্ত করেছে তোমাকে? তখন চন্দ্রমণিকে বলছেন, না রে, বিরক্ত করেনি, কিন্তু আমি ভেবে পাই না ওর কথার কি জবাব দেব। এত সরল ছেলে, এই ছেলের মধ্যে তো কোন রকমের কোনো বিক্রিয়া কিচ্ছু আসেনি রে, বড় হয়ে উঠল তো ছেলে, কি সরল রে। এ কথা শুনে তখন চন্দ্রমণি ঘরে ডেকে নিয়ে যায় গদাইকে, গিয়ে বলে, গদাই আমি তোর কে হই বলতো? গদাই বলছে, তুমি তো আমার মা। চন্দ্রমণি বলছেন, তাহলে বোঝ বাবা, তারাও তো আমারই মতন মেয়ে ছেলে, আমাকে কি তুই ওই অবস্থায় দেখতে আছে? আমাকে তুই না দেখিস? তুই দেখিস এ জগতে সব নারী যে মাতৃস্বরূপা, নারীকে ওইভাবে দেখতে নেই বাবা, তাতে যে তোর মায়েরই অপমান হয়। এই কথা শুনে গদাই লজ্জায় মাথা নত করে মাকে প্রণাম করে। মায়ের উপদেশ তার কর্ণমূল ভেদ করে মর্মমূলে যে অভিনব আলোড়ন জাগায়। তাই মায়ের উপদেশ মন্ত্র পেয়ে নত হল লজ্জিত হয়ে, উপদেশ মন্ত্র পেয়ে নত হল লজ্জিত হয়ে। সকল নারী মাতৃরূপা গুরু হয়ে দিল জানায়, সকল নারী মাতৃরূপা গুরু হয়ে দিল জানায়, মাতা গুরু হয়ে মাতৃরূপ দিল জানায়, মাতা তার গুরু হয়ে। মায়ের কথা মন্ত্রের মতো পশিল যে হৃদয়ে, মায়ের কথা মন্ত্রের মতো পশিল যে হৃদয়ে, মাতৃরূপে সব নারী সব ভক্তিতে নত হয়ে পূজে, মাতৃরূপে সকল নারী পূজে, ভক্তিতে নত হয়ে পূজা করে, মাতৃরূপে সকল নারী পূজা করে, মাতৃরূপে সকল নারী গুরু হয়ে মাতা দিল জানায়, মাতৃরূপে সকল নারী গুরু হয়ে মাতা দিল জানায়, মাতৃরূপে সকল নারী। ভোর শুভর ভক্ত প্রাণ জমিদার মানিক রাজা ক্ষুদিরামের বন্ধু, তাই ক্ষুদিরাম মাঝে মাঝে সেখানে যান। একদিন গদাই পিতার সঙ্গে সে বাড়িতে যায়। গদাইয়ের সরল ব্যবহার, মিষ্টি কথায় এবারে নারী পুরুষ সবাই অত্যন্ত সন্তুষ্ট আকৃষ্ট হয়। মানিক রাজার 2 ভাই রাম জয় বলেন, মানে সবার ছোট ভাই রাম জয় একদিন বলেন, ক্ষুদিরাম তোমার এই ছেলে সামান্য ছেলে বলে তো আমার মনে হয় না, বছর 6 হলো তাই না? এই বয়সে এত সুন্দর যুক্তিপূর্ণ কথা বলে, কেউ কখনো এরকম শুনেছে কিনা জানি না। আমার কি মনে হয় জানো, এ শিশু নিশ্চয়ই স্বয়ং সম্পূর্ণ, অথবা এর দেবাংশে জন্ম আছে। এই কথা শুনেই গদাই বাবার বুকে মুখ লুকিয়ে বলে, বাবা বাড়ি চলে, এই বাড়িতে আর থাকবো না বাবা, বাড়ি চলে। ক্ষুদিরাম বলছেন, কেন বাবা কি হয়েছে? ওই দেখো না, ওরা সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, ওদের দৃষ্টির মধ্যে মোহ জ্বালা আছে বাবা, আর বেশিক্ষণ এ বাড়িতে থাকলে ওরা হয়তো আমায় বাড়ি যেতেই দেবে না, তাই বলি চলো চলো বাবা বাড়ি চলো। ছলনাময় ভগবান
ছলনাময় ভগবান পাছে ধরা পড়ে যান, তাই নর দেহে এসে তার কত ছল চাতুরীর ভান। এদিকে বহুদিন গদাইয়ের অদর্শনে অধৈর্য হয়ে মানিক রাজার বাড়ি সবাই একদিন কামারপুকুরে আসে গদাইকে দেখবে বলে। সঙ্গে আনে ঘরে তৈরি করা কত প্রকার সুমিষ্ট খাবার। গদাইকে দেখে তারা প্রাণ ফিরে পায়। গদাইকে দেখে তারা সেই সুমিষ্ট আহার এক এক করে খাওয়াতে থাকে। কেউ বা তাকে কোলে নেয়, কেউ বা তাকে চুম্বন করে, কেউ বা সোহাগ ভরে জড়িয়ে ধরে। আদরে আহ্লাদে তাদের মন প্রাণ গদাইকে নিয়ে কত কি করে। মানিক রাজা তখন বলেন, জানো ক্ষুদিরাম, আমার মনে হয় গদাইয়ের সঙ্গে আমরা না জানি কোন অদৃশ্য সূত্রে বাঁধা ছিলাম পূর্বজন্মে, বুঝেছ? তাই তার অদৃশ্য সূত্রে গাথা আমরা সকল জনা তার অদৃশ্য সূত্রে গাথা আমরা সকল জনা হেরিতে তারে জাগে প্রেরণা, হেরিতে তারে জাগে প্রেরণা, হেরিতে তারে জাগে প্রেরণা। তারে না দেখিলে প্রাণে মরি, না দেখিলে প্রাণে মরি হয় কত যাতনা, না দেখিলে প্রাণে মরি হয় কত যাতনা। বাহিরে ভুলিলেও তারে বাহিরে ভুলিলেও তারে বাহিরে ভুলিলেও তারে অন্তর ভোরে না। ওগো বাহিরে ভুলিলে তারে অন্তর তো ভোলে না। কানেরে আপনা কানেরও আপন জনা অদৃশ্য সূত্রে গাথা আমরা সকল জনা হেরিতে মনে যাবে প্রেরণা, প্রেরণা, হেরিতে মনে যাবে প্রেরণা। কালক্রমে গদাধর 7 বছর বয়সে পা দিল। শৈশবের মাধুর্য ঘনীভূত হয়ে সে যেন সবার কাছে আরো প্রিয় দর্শন হয়ে ওঠে। পিতা মাতার নয়নমণি, তাঁর জন্মপূর্বে দর্শনাদির কথা পিতামাতা আস্তে আস্তে বিস্মৃত হয়ে যান স্নেহের আবরণে। সেই আবরণের আড়ালে তাই লীলাময় হাসে, নইলে লীলা জমবে কিসে? পাড়া প্রতিবেশিনীরা খাবার তৈরি করে বসে থাকে গদাইয়ের অপেক্ষায়। গদাইকে তারা নিজ হাতে খেতে দেয়, খাইয়ে শান্তি পায়। এ যেন সেই ব্রজের গোপিনীদের প্রাণের কানায়। আবার খেলাধুলার সঙ্গী যারা, তাদের মধ্যে যেমন আছেন ধর্মদাস লাহার ছেলে গঙ্গা বিষ্ণু, শ্রীরাম, গণেশ ঘোষাল, কুঞ্জ বিহারী কর্মকার। এরা সবসময় সাথে ছিল গদাইকে না দিয়ে এরা কখনো কিছু খেত না। গদাইও আবার খাবার নিয়ে এসে তাদের না খাইয়ে নিজে কখনো খেত না। আবার ওরা খাবার নিয়ে এলে গদাই কাড়াকাড়ি করে টেনে নিয়ে খেয়ে নিত। এ যেন রাখাল বালকদের কৃষ্ণ সখা। মা যখন যা খাবার খেতে হাতে তুলে দেন, সেই খাবার খেলার সাথীদের খাইয়ে না খাইয়ে সে আনন্দ পায় না। এবার গদাই, এটাই হচ্ছে তার চিরন্তন স্বভাব, এটাই তার শাশ্বত লীলার ধারা। তাই খেলার সঙ্গীদের নিয়ে বসে মাঠে যায়। খেলার ছলে রঙে রসে সবারে মাতায় কেমন ভাবে যেমন
খেলে ছিল খেলা, যশোদা নন্দনে যেমন খেলে ছিল খেলা, যশোদা নন্দনে যেমন খেলে ছিল খেলা। রাখাল বালক সঙ্গে নিয়ে গিয়েছিল গোচারণে, রাখাল বালক সঙ্গে নিয়ে খেলেছিল গোচারণে, যশোদা নন্দনে তেমনি খেলা খেলছে এবার চন্দ্রার নন্দনে, তেমনি খেলা খেলছে এবার ঘাটে পথে খেলছে খেলা, খেলছে সে আপন মনে, ঘাটে পথে খেলছে খেলা, খেলছে সে আপন মনে, ঘাটে পথে খেলছে খেলা। হঠাৎ একদিন গদাই অসুস্থ হয়ে পড়ায় কয়েকদিন সে পাঠশালায় যেতে পারেনি। এখানেই বুঝি তার লেখাপড়ার শেষ হবার সূত্রপাত হয়। গদাইও তাই চায়, কারণ সে ভাবে কি হবে এই বিদ্যা শিক্ষায়, খুঁজে কেউ এই বিদ্যায় কি আসল বিদ্যায়, কেউ কি আসল বিদ্যাকে খোঁজে, এই বিদ্যা শিক্ষায় কি হবে। পাড়ার সবাই তাকে ভালোবাসে, এই ভালোবাসার সুযোগ নিয়ে সে সবার বাড়ি বাড়ি গিয়ে এটা সেটা চুরি করে খায়। এতে কেউ এসে চন্দ্রমণির কাছে অনুযোগ করে, চন্দ্রমণি বলেন ঠিক বলেছিস তোরা, গদাই বড্ড বেড়ে গেছে, ওকে নিয়ে গিয়ে আমি কি যে করবো আমি আর পারি না, ওকে মারতে গেলে মারতে পারি না, হাত ওঠে না, কি যে করি ভেবে পাই না। এমন সময় গদাই ছুটে আসে, আসতেই চন্দ্রমণি বলেন হ্যাঁ রে গদাই, তুই কেন ওদের বাড়িতে গিয়ে ভাঁড় ভেঙে খাবার দাবার চুরি করে খাস? তখন গদাই বলে তুমি বলো না মা, কেউ যদি খেতে না দেয় তবে কি কেউ খেতে পারে? আমি খাই, এটাই তারা চায়, আমি যে খাই এটাই তো তারা চায়, তুমি তো জানো না মা, আমি খেলে ওরা কত আনন্দ পায়। চন্দ্রমণি বলেন যাক বাবা, এমন কাজ আর করো না, বেলা হয়ে গেল, যাও পাঠশালায় যাও। গদাই বলে আবার পাঠশালা? এমন সময় সোম পাখিরা এসে গদাইকে ডাকে, গদাই ও গদাই, গদাই পাঠে চলো বেলা হলো গৌন করো কেনে, গদাই পাঠে চলো বেলা হলো গৌন করো কেনে। আমরা সবাই দাঁড়িয়ে আছি যাব রে তোর সনে, গদাই পাঠে চলো বেলা হলো গৌন করো কেনে, গদাই পাঠে চলো বেলা হলো। তোরে ছাড়া ওরে গদাই কেমন, তোরে ছাড়া ওরে গদাই যাই কাহার সনে, আমরা তোরে ছাড়া ওরে গদাই যাই কেমন করে, গদাই পাঠে চলো বেলা হলো গৌন করো কেনে, গগনে বেলা অধিক হলো গৌন করিস কেনে, আমরা তোরে ছাড়া ওরে গদাই যাই কাহার সনে, ওরে তোরে ছাড়া ওরে গদাই যাই কাহার সনে, গগনে বেলা অধিক হলো গৌন করিস কেনে।
কাঠে চলো বেলা হলো গৌন করি সেখানে। অমনি মা চন্দ্রমণি গদাইকে পাঠশালার বেশে সাজিয়ে হাতে মুখে চুম্বন করে সহপাঠীদের বলে, ওরে তোরা ওকে দেখে শুনে নিয়ে যাস। এ যেন ব্রজের সেই রাখাল বালকদের প্রতি মা যশোমতীর সতর্কবাণী, ওরে তোরা আমার গোপালকে গোচারণে দেখে শুনে রাখিস। এদিকে শারদীয় মহাপূজা আগত। সেলিমপুরে রামচাঁদের বাড়িতে এই পূজা উপলক্ষে ব্রাহ্মণ ভোজন, দরিদ্র নারায়ণ সেবা ইত্যাদি নানাবিধ অনুষ্ঠানের কার্যভার মাতুল ক্ষুদিরামের উপরেই ন্যস্ত থাকে। কিন্তু এবার ৬৮ বছর বয়স্ক ক্ষুদিরাম এই দায়িত্বভার গ্রহণে ইতস্তত করলেও রামচাঁদের আবদার উপেক্ষা করতে তিনি পারলেন না। কিন্তু এবার যেন গদাইকে ছেড়ে যেতে তার আর মন চাইছে না, তবু যেতেই হবে। যাত্রাকালে রঘুবীরকে প্রণাম করতে যেয়ে তার মনে হয়, এই বুঝি আমার শেষ প্রণাম। নয়ন জলে বক্ষ তার ভেসে যায়। অন্তরের ভাব অব্যক্ত রেখে গদাইকে বক্ষে জড়িয়ে ধরে ভেঙে পড়েন। বাঁধন ভাঙা কান্নায় তিনি ভেঙে পড়েন। তা দেখে গদাই শুধায়, কি হয়েছে বাবা, কাঁদছ কেন? ক্ষুদিরাম বলছেন, না ও কিছু নয় রে বাপ, মায়ের কাছে লক্ষ্মী ছেলে হয়ে থাকিস। তখন গদাই, মায়ের কাছে লক্ষ্মী ছেলে হয়ে থাকিস, এই বলে চোখের জল মুছতে মুছতে রামকুমারকে সঙ্গে নিয়ে যাত্রা করলেন। সেখানে যে তার পূর্বেকার গ্রহণী রোগ প্রবলাকার ধারণ করে। কোন রকমে পূজার 3 দিন কেটে যায়। বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জন দিয়ে এসে রামচাঁদ ছুটে আসে মাতুলের অন্তিম শয্যা পাশে। মাতুলকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে, সারাটি জীবন ধরে অন্তরে বাহিরে জপে তপে নাম করেছ যে রঘুবীর,